फोटो खिंचा उधर देख। चम्मच दे दीजिए। ভিনাসের অনুভূতি বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে যে আমাদের প্ল্যানটা কিভাবে হলো। তো আমাদের প্ল্যান ছিল অনেকদিন ধরেই, 2025 থেকে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা, কিন্তু কোনো কারণবশত সেটা হতে পারেনি। সেটা পূরণ হতে হতে 2026 চলে এসছে। এপ্রিলের আগেই আমরা মার্চেই ঠিক করেছিলাম যে এপ্রিলে যাব। তো সেই মতো আমরা টিকিট কেটে ফেলি। বাড়ির লোকের একটু অমত ছিল প্রথম যে এত দূরে ঘুরতে যাওয়া। পরবর্তীতে সেটা সব ম্যানেজ হয়ে যায় সেগুলো সব। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 16 তারিখ, 16ই এপ্রিল। পরের দিন সকালেই আমরা বেনারসে পৌঁছে গেলাম এবং ওখানে গিয়েই যে একটা আলাদা অনুভূতি। এখান থেকে আমাদের হোটেল যেটা ঠিক করা ছিল সেই হোটেলে আমরা পৌঁছে গেলাম এবং স্নান টান সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কাল ভৈরবে পুজো দিতে। তারপর আবার বিকেলে বেরিয়ে পড়লাম, বিকেল না ঠিক দুপুরের দিকে বেরিয়ে পড়লাম গঙ্গা আরতি দেখতে দশাশ্বমেধ ঘাটে। ফার্স্ট এক্সপিরিয়েন্স তো এটাই ছিল। তারপর আস্তে আস্তে গঙ্গা আরতি শুরু হলো এবং সেই দৃশ্যটা ছিল একদম অপূর্ব, মানে না দেখলে একদম বিশ্বাস করার মতো নয়। খুবই অসাধারণ, খুবই অসাধারণ। অনেক দিন থেকে দেখার ইচ্ছে ছিল গঙ্গা আরতিটা, তো আমার তো খুবই ভালো লেগেছে। আমি আমার মা বাবাকে বা আমার বন্ধু বান্ধবদের ভিডিও কলে দেখিয়েছি যারা যেতে পারেনি আর কি। সত্যি কথা বলতে কি, প্রথমে যখন আমরা যাচ্ছিলাম ট্রেন থেকে নেমে, আমরা তো সকালে নেমে গিয়েছিলাম সেখান থেকে আমরা একটা অটো নিয়ে বেনারসের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যখন আমরা যাচ্ছিলাম ওখানে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটার থেকে সেখানে হচ্ছে নমো ঘাট দেখা যায়, আর মেনলি ওই ঘাটগুলো দেখা যায় সেখান থেকে। তো তখন থেকে এক্সাইটমেন্টটা শুরু, মানে যখন থেকে মানে নমো ঘাটটা দেখলাম আর কি, তখন থেকে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করলো। দশাশ্বমেধ ঘাটে আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য প্ল্যান করেছিলাম। তো তার জন্য আমরা অনেকটা আগেই চলে গিয়েছিলাম সেখানে, কারণ শুনেছি যে সেখানে প্রচুর ভিড় হয় আর কি। তো সেখানে গিয়ে দেখলাম মোটামুটি ভিড় আছে, মানে লোকজন আসা শুরু হয়েছে। তারপর যে সন্ধ্যা আরতি, এই জিনিসগুলো সত্যি আলাদাই। দুজনের সাথে দেখা হয়েছে, মানে ওখানকারই, ওরা ইউপি আর আরেকজন ছিল মনে হয় ঝাড়খণ্ডের। তো তাদের সাথে দেখা হলো, কথা হলো। তো তারা বললো যে চলো একটু, মানে ওরা হিন্দিতেই বলেছিল যে চলো মানে এদিক দিয়ে ঘুরে আসি আর কি। তো আমরাও ঠিক করলাম হ্যাঁ যাওয়াই যায়। তো সেখান থেকে যখন ঘুরলাম বেনারসের যে ঘাটের সৌন্দর্য, সেটা তো দিনে থাকেই, কিন্তু সন্ধ্যার পরে সেটা কিন্তু আলাদাই এক লেভেলে চলে যায়। কেন? কারণ সেখানে তুমি দেখতে পারবে বিভিন্ন লোক, বিভিন্ন দেশ থেকে লোক, মানে সেখানে তো শুধু ভারতীয় লোক না, সারা পৃথিবী থেকে সেখানে লোক আসছে। আর তারা আলাদা কিছু মিউজিক করছে, কেউ আরো কিছু করছে, কিছু কিছু সাধু যেমন দেখতে পারবে, কিছু জায়গায় ধ্যান করতে থাকে, তারা আলাদাই কিছু সাধনা করতে থাকে। আর চলতেই সেখানে একটা ঘাট ছিল, যেটার নাম ছিল হচ্ছে আই থিঙ্ক ললিতা ঘাট। তো সেখানেই সামনেই কিছু ছেলে ওরা মিউজিক পারফর্ম করছিল। সেটা সত্যি আলাদাই, মানে ঘাটের যে সৌন্দর্য, সেটা সন্ধ্যায় তুমি যদি বসে থাকো, এই যে গঙ্গার যে হাওয়া বা এই পরিবেশটা সত্যি আলাদা। সেখানে তুমি সবকিছু এক্সপিরিয়েন্স করতে পারবে, সব রকম মানুষ, অনেক বন্ধু হবে,
অনেক পরিচয় হবে। তো এটাই সত্যি খুব দারুণ। সেখানে ট্রাস্টের লোক যারা ছিলেন তারা আমাদের সামনে আর কি একটা ফুলের ডালা নিয়ে আসলো, নিয়ে এসে বললে যে ফুলগুলো বেছে দিতে। তারপর আমি আর কোনো কিছু ভেবে না চিনতে সঙ্গে সঙ্গে বসে পড়ি এখানে। সৌরভ, কিছু বলতে চাস? আমি তো এটা করতে চাচ্ছিলাম, হ্যাঁ। দেখে ফুলগুলো দেখে একটু জোরে। আমি ফুলগুলো দেখে এসব করতে যাচ্ছিলাম, হ্যাঁ। কিন্তু মানে তারপর ওরা নিজে থেকেই বললো যে ফুলগুলো ছিঁড়ে দিতে। আচ্ছা তো আমি আচ্ছা, এই জন্যই এক্সপিরিয়েন্স কেমন তাহলে? সত্যি কথা বলতে বেনারসকে এক কথা এইভাবে বর্ণনা করা সম্ভব নয়। বেনারস এমন এক শহর যেখানে জীবনের শব্দ ও মৃত্যুর নিস্তব্ধতা একসাথে চলে। এই শহরের প্রতিটা গলি যেন এক ইতিহাসের দরজা। अगले साल में आखिरी होगा। अभी तो छुट्टी समर वेकेशन चालू है। समर वेकेशन, मुझे तैरना नहीं आता है, पता है? डर लगता है पानी से। हैं? हाँ, डर लगता है पानी से। यहाँ पे नहा के देखिए। नहीं नहीं नहीं, डर लगता है। अगर डूब गए तो? हाँ क्या? तो बैठते हैं, पैसा दे के ऐसा देखिए। नए लोग चलते हैं। हाँ, नए लोग नए लोग। जो आए रहते हैं ना घूमने, हाँ, हम भी तो घूम रहे हैं। वेस्ट बंगाल वेस्ट से। बंगाल। हाँ, वेस्ट बंगाल से हम। तुम्हारा नाम क्या है? प्रताप, प्रताप। तुम्हारा? राणा। रौनक, रौनक। और तुम्हारा क्या बोले? गौरव। वाह, तुम भाई हो क्या सब? हम दोनों भाई हैं। ओके ओके, एक सेल्फी खींच ले। चलो। হ্যাঁ, এই ট্রিপে নতুন বলতে সবকিছুই নতুন ছিল, যেহেতু একটা নতুন এক্সপিরিয়েন্স, এর আগে কখনো যাইনি বেনারসে। আমাদের 2-3 বছর 4 বছর থেকে প্ল্যানিং চলছে, বাট ক্যান্সেল হয়। তো অ্যাট লাস্ট আমরা গেলাম। তো সেখানে গিয়ে সত্যি সবকিছুই নতুন ছিল। 8টার দিকে পৌঁছে যাই ইসেতে, আলিপুরদুয়ারে। আমাদের ট্রেন ছিল হচ্ছে 9:30-10টার সময়। তো যখন আমরা গেলাম আলিপুরদুয়ার স্টেশনের সামনে, তো আমরা একটু দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। তো সেখানে কোথা থেকে জানি না একটা কুকুর চলে এলো। আর কুকুরটা এমন না যে আমরা ডেকেছি বা কিছু, যে ওরকম কিছু না। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দুজন, আর একটা বন্ধু কিছু কিনছিল, আমি দাঁড়িয়েছিলাম। কুকুরটা এসে আমার পায়ের এখানে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। আমি ভাবলাম কি এমনি হয়তো খাওয়া দাওয়ার জন্য এসেছে, বিস্কুট দিলে কিছু চলে যাবে। আমরা আসছিলাম, সঙ্গে আমাদের পিছু আসছিল। তো আমরা স্টেশনে ঢুকলাম, তো আমাদের সাথে স্টেশনও ঢুকলো, সিঁড়ি দিয়ে বেয়ে উঠে উপরে আসলো। তো আমরা একটা সিটে, ওখানে যে থাকে ওয়েটিং জোনগুলো, সেখানে বসলাম। কুকুরটা সঙ্গে আমাদের সাথে ছিল। তো কি হলো, এখন বললো যে বিস্কুটটা দিই, হয়তো খেয়ে চলে যাবে। দিলাম, বিস্কুট খেলোই না, মানে দিলাম, ও জাস্ট একটু দেখলো, দেখে নেই, শুয়ে থাকলো। তো ওখানে কিছু কাজ করছিল ওয়ার্কার্সরা, তো ওরা যখন ঝাড় দিচ্ছিল, পরিষ্কার করা হয় রীতিমতো। সেই জায়গাটা কি হয়েছে, যখন তাদের সরতে হলো, কুকুরটা সরে গিয়ে অন্য জায়গায় বসলো, তাও যাচ্ছিল না।
তাও ছিল। তো আমাদের ঠিক ট্রেন আসার ওই 15-20 মিনিট আগে, 15-20 মিনিট কি তারও কম, তো আগে কুকুরটা উঠলো চলে গেল। কিন্তু সত্যি এই কুকুরের যে এক্সপিরিয়েন্সটা, এটা সত্যি আলাদাই লাগলো। যাই না, এটা কারো কাছে হয়তো সিম্পল লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা সুন্দর লেগেছে। আমি চিনিও না, ডাকিনি, কিচ্ছু না, সঙ্গে সঙ্গে আমার পিছে আসলো, পিছে এসে আমার সাথে থাকলো। মানে আমি যখনই যাই, যেখানেই যাই, তো সব জায়গার থেকে আমি নতুন কিছু শেখার চেষ্টা করি, সব জায়গা থেকে, লোকের থেকে, সেই সব লোক। আমি তো ভিডিওগ্রাফি করতে ভালোবাসি, আমার ভালো লাগে। তো আমি তো হুট করেই বাইরে চলে যাচ্ছিলাম, এদিকে চলে যাচ্ছিলাম যা ভিডিও করার জন্য। আমার যে বন্ধু আছে ও খুব এক্সাইটেড ছিল, মানে এই সৌরভ বলছিল ভাই এদিকটা, এদিকে সিন ভালো, এদিকে সিন, এইসব করতেই চলে গেল। আর বেনারস শুধু চোখে দেখার বিষয় না, এটা মানে আমাদের জীবনে ধীরে ধীরে জমে যায়। বলতে গেলে আমাদের জীবনে এটা ধীরে ধীরে একটা অংশ হয়ে যায়। এই শহরে এসে বুঝলাম শান্তি শুধু নীরবতা নয়, এটা হচ্ছে অনুভূতির গভীরতা। বেনারস হচ্ছে এমন এক আয়না যেখানে মানুষ তার ভিতরটাকে দেখতে শেখে। প্রথম দিন আমরা কাল ভৈরবের পুজো দিলাম, তা এক্সপিরিয়েন্সটি খুবই ভালো ছিল আর কি। তা সেকেন্ড দিন আমরা একদম ভোরে উঠে কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়েছিলাম। এবং আরও একটি কথা যেটা মনে পড়ছে, আমি যখন কাশী বিশ্বনাথে পুজো দিতে যাই, তো আমার পুজো দিতে যাওয়ার আগেই পুজোর প্রসাদটা একটা বাদর নিয়ে চলে গেছিলো, তো সেটা আবার খেয়ে দিয়ে ফিরিয়েও দেয়, কিন্তু আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম। আরেকটা জিনিস যেটা মেমোরেবল হয়ে থাকবে সেটা হলো আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেছিলাম। মানে আমরা ফিরবো হলো 20 এপ্রিল। ফেরার আগের দিন রাত থেকে মানে আমার প্রচণ্ড জ্বর। আমার সাথে যে গিয়েছিল অর্ণব, মানে আমার বন্ধু, তা ওর কাছে 2বার আমি ওষুধ নিয়ে খেয়েছি, কিন্তু সকাল পর্যন্ত আমার শরীর ঠিক হয়নি। তারপর সকালে উঠেই দেখি ট্রেনের টিকিট ক্যান্সেল, ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্ট হয়ে গেছে। তো তারপর রাত্রেবেলা কোনো রকমে আমরা ট্রেনে উঠতে পেরেছি, সেটা যেভাবেই হোক উঠতে পেরেছি এবং বাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এই শহর আপনাকে উত্তর দেয় না, বরং এই শহর আপনার ভেতরের প্রশ্নগুলোকে সামনে এনে দাঁড় করায়।
নতুন কিছু শেখা বলতে এটাই, লাইফ সম্পর্কে একটা নতুন ধারণা হলো। সেখানের যে লোক, সেখানের যে পরিবেশ বা সেখানে যে লোকের জীবনযাপন সে সম্পর্কে একটু ধারণা। আর বিশেষ করে হচ্ছে সেখানে মণিকর্ণিকা ঘাট, তোমরা অনেকেই জানো এই নামটা, সোশ্যাল মিডিয়া অনলাইনে অনেকেই দেখেছো। তো সেখানে আমরা গিয়েছিলাম, তো সেখানে রাতে তো আমার বন্ধু একটু ভয় পাচ্ছিল, মানে সৌরভ ছিল যে যাবে কি যাবে না। তো আমি বললাম চল একটু গেলে কি হয়। তো আমরা একটু গিয়েছিলাম। তো সেখানে এক্সপিরিয়েন্সটা আলাদাই, কারণ তুমি জীবন, যে আমাদের জীবন, সৃষ্টি, মৃত্যু, এই সব সম্পর্কে বা সব কিছু যে ধারণা এক জায়গায় হয়ে যাচ্ছে। তুমি যদি সেখানে একটু বসে থাকো চুপচাপ, অনেকের হয়তো যেতে একটু ভয় পায়, তো সেখানে সামনে না গেলেও তো দূরে বা ওখানে অনেকটাই জায়গা আছে, সাইড থেকেও দেখা যায়। তো সেখান থেকে যদি একটু দেখো বা চুপচাপভাবে কিছু থাকো, জাস্ট তোমার জীবন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তখন না এত কমপ্লেন্স থাকে জীবন সম্পর্কে, সেটা কিচ্ছু থাকবে না। আমরা যে আছি এখানে, এই জীবনটা সত্যিই অনেক উপভোগ করার। তো এসব ছোট ছোট বিষয় নিয়ে ভেবে বা এইসব যে প্রবলেমসের মধ্যে আমরা সবসময় আটকে থাকি, তো এই জিনিসটা কিছুই না আর কি। তো এটাই ছিল।